বোর্ডের উদ্দীপকটা একটু খেয়াল করে দেখি। 2019 সালের একটি প্রশ্ন। আমাদের এখানে একটা অর্ধকোষ আছে এ, আয়ন হচ্ছে A2+, ডান পাশে বি, B3+। A2+ এর ঘনমাত্রা হলো 0.1 মোলার, B3+ এর ঘনমাত্রা 0.2 মোলার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে আমাদের একটা কোষ উপস্থাপনা করা হয়েছে। আমাদের প্রশ্ন করলো 4 নম্বরের জন্য এই কোষের ইএমএফ কত। তাহলে যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে, তাই আমরা কোন নিয়ম অঙ্কটি করব? এক কথা উত্তর হচ্ছে নান্স সমীকরণে এই অঙ্কটি করতে হবে। তাহলে এখন আমাদের জানতে হবে নান্স সমীকরণটি কি, নান্স সমীকরণটা কিভাবে লেখে সেটা জানতে গেলে আমাদের কাকে কোষ বিক্রিয়া লিখতে হবে। কোষ বিক্রিয়া লিখতে গেলে কি জানতে হবে? অ্যানোড কোনটি, ক্যাথোড কোনটি। তাহলে আমাদের এটি হচ্ছে অ্যানোড, এটি হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা কি লিখব? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখানে অ্যানোড হচ্ছে এ, তাহলে কি হবে? এ থেকে কয়টা ইলেকট্রন যাচ্ছে? এ থেকে A2+, এ থেকে A2+ হওয়ার সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। B3+ থেকে বি, এটা হলো ক্যাথোড বিজারণ হবে, B3+ যোগ 3 ইলেকট্রন উৎপন্ন করবে বি। এখন আমরা যোগ করলে কি পাওয়া যাব? কোষ বিক্রিয়া পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, এই দুটি অর্ধকোষের ইলেকট্রন সংখ্যা সমান নয়। তাহলে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই দুটি অর্ধকোষের ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। আমরা জানি কোষ বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান হবে। তাহলে এই সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, এই সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তারপরে যোগ করলে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে আমরা এটাকে 3 দ্বারা গুণ করলে 3a, এটা 3, এটা হবে 6, তাহলে এটা হবে 2, এটা 6, এটা 2, তাহলে যোগ করলে হবে 3a প্লাস 2b3 থেকে উৎপন্ন করে 3a2 যোগ 2b। তাহলে এটি হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়া জানলে আমরা এখন কি করব? নান্সড সমীকরণ লিখব। তাহলে নান্সড ইকুয়েশন। নান্সড ইকুয়েশন কি? E cell equal to E naught cell minus 2.303 RT by NF log উৎপাদের মোলার ঘনমাত্রা ঘাত সহ ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ঘাত সহ। তাহলে এবার আসো আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। আসো আমরা এটার থেকে শুরু করি। E naught cell হচ্ছে আমরা জানি E naught অ্যানোড যোগ E naught ক্যাথোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের অ্যানোড কে, আমাদের অ্যানোড হচ্ছে A থেকে A2+। তাহলে আমরা এখানে লিখব, এরপর লাইনে লিখলাম E naught, অ্যানোডে লিখতেছি A থেকে A2+ যোগ ক্যাথোড কে E naught B3+/B। তাহলে এটা আমাদের পুরোটা হচ্ছে কিসের মান? E naught সেলের মান। কেউ যদি ইচ্ছা করো এটির মান আলাদা আমরা এখানে করে নিলাম, তারপরে এখানে বসে দিলাম, এটাকে আমরা আলাদা করে নিব, তাহলে হয়ে যাবে। আসো মাইনাস, সূত্রের মাইনাস। আসো 2.303, তাহলে 2.303 আর এর মান 8.316, টেম্পারেচার 25 দিয়ে 298 ডিভাইডেড বাই n। n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইন সেল ডিরেকশন। কয়টা ইলেকট্রন স্থানান্তর হচ্ছে? 6টি। তাহলে এর মান হচ্ছে 6 ইনটু f হলো 96500 লগ। এবার হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা। এখানে আসলে দেখো উৎপাদ, এখানে আমরা জানি কঠিনগুলো বাদ, কঠিনের মোলার ঘনমাত্রা 1, শুধু আয়নগুলো নিব। আয়ন উৎপাদে কি আছে? আমাদের উৎপাদে আয়ন আছে A2+, তাহলে হবে থার্ড ব্র্যাকেট A2+। মোল সংখ্যা হচ্ছে 3, তাহলে হবে হোল কিউব। আসলে দেখো বিক্রিয়কে আছে B3+, এখানে কি হবে? মোল সংখ্যা 2 হোল স্কয়ার হবে।
A2 প্লাস এর মান কত দেওয়া আছে? আমার দেওয়া আছে 2.36 ভোল্ট, তাহলে 2.36 যোগ B3 প্লাস থেকে B, দেখো আমাদের দেওয়া আছে B থেকে B3 প্লাস, উল্টো দেওয়া আছে, তাহলে আমরা B থেকে B3 প্লাস এটাকে করলে কি হবে, যে মানটা দেওয়া আছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখব মাইনাস 0.74 মাইনাস, আসলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে জানি 0.0591/6 log n মান 6 log A2 প্লাস, দেখো A2 প্লাস এর মান কত দেওয়া আছে 0.1, B3 প্লাস মান 0.2, তাহলে A2 প্লাস হলো 0.1 পাওয়ার হবে হোল কিউব, এটা 0.2 পাওয়ার হবে হোল স্কয়ার, তাহলে কত হবে 1.64 ভোল্ট। আশা করি সবাই বুঝিয়েছে শিক্ষার্থীবৃন্দ। এবার যদি আমরা এই উদ্দীপকটা একটু লক্ষ্য করি, দেখো প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস 1 atmosphere 225 ডিগ্রি সেন্টিগ্রেড অবলিক সালফিউরিক অ্যাসিড, আমাদের কি দেওয়া আছে সলভেজ কপার সালফেট কপার, ইনফরমেশন দেওয়া আছে কপার 2 প্লাস এর ঘনমাত্রা 0.1 মোলার, ই সেলের মান 0.42 ভোল্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন থেকে, এই উদ্দীপক থেকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হিসাব করে দেখাও। তাহলে এখন আমরা কোন পথে আগাবো? এখন দেখো এখানে আছে কপার সালফেট কপার, তাহলে এখানে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড মানে এখানে H+ আছে, তাহলে আমাদের এখানে কোষ বিক্রিয়া লিখবো আমরা। এখানে অ্যানোড হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যাথোডকে কপার সালফেট অবলিক কপার। আচ্ছা আমরা কোষ বিক্রিয়া লেখার চেষ্টা করি, আমরা কোষ বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন H2, সে কি করবে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা H+ তৈরি করবে। যখন আমরা দুইটা হাইড্রোজেন দিব H2, তখন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা H+ তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখি ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে। ক্যাথোডে কপার 2 প্লাস থেকে কপার হয়, পুরনো বিক্রিয়া আমাদের কপার 2 প্লাস দুইটি ইলেকট্রন থেকে কি উৎপন্ন করে কপার, H2 প্লাস কপার 2 প্লাস অ্যারো চিহ্ন 2H প্লাস যোগ কপার। এখন আসলে আমরা এটার জন্য যদি নান্স সমীকরণ লিখতে চাই, এই বিক্রিয়ার জন্য নান্স সমীকরণ হচ্ছে, আমরা জানি সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT/NF log উৎপাদের মোলার ঘনমাত্রা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন আসলে এই মানটা যদি আমরা একটু আগে বের করে নিতে চাই, দেখো ই নট সেল ইকুয়াল টু, আমরা আগে শিখেছি কি ই নট অ্যানোড যোগ ই নট ক্যাথোড। আর সেখানে আমাদের অ্যানোড কে ব্যবহার হচ্ছে ই নট H2 থেকে অবলিক H+ যোগ ই নট কপার 2 প্লাস থেকে কপার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দুইটার একটা মানও আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের তড়িৎ রাসায়নিক সারণী থেকে, তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে কিছু মান মুখস্থ জানতে হবে, যেগুলো আমাদের এরকম অঙ্কে মাঝে মাঝে আসতে পারে, আবার MCQ তে আসবে। তেমনি আমরা যদি দুই একটা মান আমরা দেখাই, এখানে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে, ই নট H2 অবলিক H প্লাস বা ই নট H+ অবলিক H2 ইকুয়াল টু, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বার যে ফরম্যাটে দেওয়া থাকুক, জারণ বিভবে অথবা বিজারণ বিভবে দেওয়া থাকুক, তার মান হবে 0 ভোল্ট। সব সময় হাইড্রোজেন তড়িৎদ্বারের মান হচ্ছে 0। তাহলে আমরা একটা জেনে গেলাম, আরো একটা জানতে হবে তার সাথে, ই নট জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, আমরা অনেক অঙ্ক করেছি এরকম, মাইনাস 0.76 ভোল্ট, ই নট কপার 2 প্লাস অবলিক কপার ইকুয়াল টু 0.34 ভোল্ট। মিনিমাম এই মানগুলো আমাদের মুখস্থ অবশ্যই জানতে হবে। এটা পরীক্ষা MCQ তে আসবে, জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত,
তাহলে মুখস্থ -0.76 ভোল্ট কি বিভবে বিজারণ বিভবে। যদি বলে জারণ বিভবের মান কত তাহলে তার বিপরীত হবে। যদি এরকম হয়, যদি ভাবে লিখলো আমাদের ই নট জিঙ্ক অবলিক জিঙ্ক 2+ হবে কত 0.76 ভোল্ট। যদি আমাদের কপারটা দেখায় ই নট কপার অবলিক কপার 2+ ইকুয়াল টু প্লাস নো, এখন হবে -0.34 ভোল্ট। তাহলে এই মানগুলো আমাদের মুখস্থ জানা লাগবে এমসিকিউ তে এবং সিকিউ তে। এটা 2019 সালের প্রশ্ন। আচ্ছা দেখি আমরা, তাহলে এটার মান জানলাম আমরা কত 0, যোগ এটার মান কত জানলাম আমরা 0. কপার 2+ থেকে কপার 0.34। সুতরাং আলটিমেট ই নট সেলের মান 0.34 ভোল্ট। এই মানটা আমরা এখানে বের করে নিলাম। আসো এবার আমরা আমাদের এই অঙ্কে আসি। আমরা কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। ই সেলের মান দেওয়া আছে, ই সেলের মান হচ্ছে 0.42, তাহলে 0.42 ইকুয়াল টু ই নট সেলের মান আমরা হিসাব করলাম কত 0.34 মাইনাস এটা দেখো টেম্পারেচারও এখানে উল্লেখ করা নাই, তাহলে টেম্পারেচার কত ধরতে হবে 298 কেলভিন। তাহলে আর মান বসাবো, টি এর মান বসাবো, এফ এর মান বসাবো, মান হয় কত 0.0591। এন এর মান কত হচ্ছে আমরা ভাই না লিখি এন এর মান এন লগ উৎপাদের মোলার ঘনমাত্রা। এখানে উৎপাদ কে দেখো, এখানে উৎপাদ হচ্ছে H+, তাহলে H+ কয়টা আছে 2টা, তাহলে হোল স্কয়ার। বিক্রিয়কে কপার প্লাস কপার 2+, তাহলে হোল স্কয়ার হবে না 1 হবে শুধু। এবার আসলে দেখো আমরা মান বসাই, তাহলে 0.42 0.34 মাইনাস 0.0591। এখন কিসের মান জানা লাগবে? এন এর মান। এন কি? কোষ বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা। দেখো কোষ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন স্থানান্তর হয়েছে 2টি, তাহলে এখানে এন এর মান হবে 2 লগ। আসলে H+ এর মান আমাদের জানা নাই, এটা আমাদের বের করতে বলছে। সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে আমরা এখানে লিখব H+ এর জায়গায় H+ হোল স্কয়ার। কপার 2+ এর মান দেওয়া আছে কত 0.1 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে H+ এর মান পেয়ে যাব। ইকুয়াল টু কত হচ্ছে 0.04 মোলার। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে নান্স সমীকরণ সাহায্যে যখন ঘনমাত্রা। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার আমরা সর্বশেষ উদ্দীপকটা খেয়াল করে দেখি। x সলিড অবলিক x প্লাস aqueous y2 aqueous y। কি কি ইনফরমেশন দেওয়া আছে? x এর মান, y2 এর মান, e নট x প্লাস x থেকে এত মান, e নট y থেকে y2 এর মান এত। এখন আমাদের প্রশ্নটা কি দেখো, প্রশ্ন বলছে প্রদত্ত বিক্রিয়া, যে বিক্রিয়াটা দেওয়া আছে প্রদত্ত বিক্রিয়া ও তার বিপরীত বিক্রিয়া ইএমএফ এর কি ধরনের হবে। ইএমএফ কি এক ধরনের হবে না ভিন্ন ভিন্ন হবে, কি ধরনের হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে কয়টা কোষের কথা বলা আছে? 2টা কোষ। একটা হলো যেভাবে দেওয়া আছে সেটি, আর একটা হলো তার বিপরীত ভাবে। তাহলে আমাদের দুইভাবে করতে হবে। যেহেতু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, তাই আমাদেরকে এই অঙ্কটিও আমাদেরকে নান্স সমীকরণের সাহায্যে করতে হবে। তাহলে আমরা এখন দেখি অ্যানোড এবং ক্যাথোড। এখানে প্রথমে অ্যানোড দেওয়া আছে x থেকে x, তাহলে আমাদের বিক্রিয়া হবে x থেকে কি উৎপন্ন করে x প্লাস, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? এখানে ত্যাগ করবে একটা ইলেকট্রন। আসলে ক্যাথোড অ্যানোড গেল, ক্যাথোডে y2+ যোগ 2টি ইলেকট্রন উৎপন্ন করবে y। তাহলে আমাদের কোষ বিক্রিয়াটি কি দাঁড়াবে? কোষ বিক্রিয়া দাঁড়াচ্ছে x যোগ y2+ থেকে x প্লাস যোগ y। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের নাম সমীকরণ আমরা সাধারণ লাইন লিখতাম। ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT/NF লগ উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আমরা ই নট সেলের মান আগে বের করে নিব, তারপর এগুলোর মান বসাবো। অথবা ই নট সেলের মান আমরা এখানে করতে চাই। দেখো ই নট সেলের মান কি হবে? ই নট অ্যানোড। এটা যদি সংক্ষেপে করি, অ্যানোড কে এখানে আমাদের x থেকে x প্লাস, আমরা লিখবো ই নট x অবলিক x প্লাস যোগ ই নট
y2 প্লাস অবলিক y, আর এটা হচ্ছে আমাদের এটার মান মাইনাস, দেখো টেম্পারেচার কথা কিন্তু বলা নাই, তাহলে কত হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আর এর মান মুখস্থ জানি, টি এর মান মুখস্থ, এফ এর মান মুখস্থ, বসালে কত হবে 0.0591 বাই n লগ। এবার দেখো লগ, এখানে উৎপাদ কি, উৎপাদ হচ্ছে x প্লাস, তাহলে উপর হবে x প্লাস এর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই y। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো আমরা ইগনোর করে গেছি, দুই জায়গায় ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান নাই, তাহলে আমাদেরকে এখানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে কিভাবে, গুণ দ্বারা। তাহলে এই সমীকরণ আমরা 2 দ্বারা গুণ করলে এটি 2 হবে, এবার হবে তাহলে 2x, তাহলে হবে 2x প্লাস। তাহলে দেখো তাহলে আমাদের তাহলে কি হবে x প্লাস, তাহলে এখানে কি হবে হোল স্কয়ার, আর নিচে হবে y 2 প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। দেখো ই নট x থেকে x প্লাস, দেখো আমাদের মান দেওয়া আছে x প্লাস থেকে x উল্টা, তাহলে যা দেওয়া আছে তার বিপরীত বসাবো, তাহলে কি হবে -0.799। এবার আসো প্লাস ই y2 প্লাস থেকে y আছে, দেখো y থেকে y2 প্লাস আছে, তার মানটা হবে তার বিপরীত, তাহলে কি হবে মাইনাস কত হবে 2.87। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি এক লাইন কম করেছি, কোনটা কম করেছি, এটাকে উল্টানো, এটাকে উল্টানো, দুই জায়গায় উল্টে যাবে, উল্টে গেলে তাহলে প্লাস মান থেকে মাইনাসের মান হবে মাইনাস 0.0591। n এর মান কত হবে দেখো তো, n এর মান কত হবে 2 log x এর মোলার ঘনমাত্রা কত, x এর মোলার ঘনমাত্রা 0.01, y হলো 0.02, তাহলে এটা হবে 0.01 হোল স্কয়ার, এটা হবে 0.02, তাহলে আমরা মাইনাস 3.601 ভোল্ট, এটা হলো আমাদের এই কোষের ইএমএফ, যেটা সব এইভাবে বিক্রিয়া আছে, এটা আমাদের আগের মতই। এখন আমাদের বলছে তার বিপরীত বিক্রিয়া হলে কি ঘটনা, এখন বিপরীত বিক্রিয়া হলে কি হবে দেখি। অ্যানোড আগে ছিল x থেকে x, এখন হবে y থেকে y2 প্লাস, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে, দুইটি ইলেকট্রন ত্যাগ হবে, এখানে হবে x প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ হবে, উৎপন্ন করবে x, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে 2x, তাহলে এবার আমরা যোগ করব, যোগ করলে এবার কি দাঁড়াবে আমাদের y প্লাস 2x প্লাস, উৎপন্ন করে y 2 প্লাস যোগ 2x, 2 কত x। এখন আসো আমরা নাম সমীকরণ লিখলাম, এবার আসো ই নট সেলের মান লিখবো, তাই ই নট সেলে ই নট অফ অ্যানোড, অ্যানোড কে y থেকে y, তাহলে এখানে y অবলিক y 2 প্লাস, ক্যাথোড কে x প্লাস অবলিক x, তাহলে 0.0591 n log। এবার উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদকে এখানে y2 প্লাস, তাহলে y2 প্লাস এবার উপরে, আর x প্লাস হচ্ছে কোথায় নিচে, x প্লাস, আর এটা কি হবে হোল স্কয়ার। এবার মানগুলো আমরা বসাবো, দেখো আমাদের মান y থেকে y2 প্লাস এর মান সরাসরি দেওয়া আছে 2.87, যোগ x প্লাস থেকে x এর মান দেওয়া আছে 0.799, মাইনাস 0.0591 বাই n, n এর মান কত 2 log y2 প্লাস এর মান কত, y2 প্লাস এর মান 0.02, এটা 0.01 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে 3.601 ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আগে যে কোষ বিক্রিটি হয়েছে তার মান ছিল, ইএমএফ এর মান ছিল -3.609, এখন এসেছে +3, উল্টে যখন করলাম তখন হলে 3.609 প্লাস। তাহলে দেখা যাচ্ছে যে উদ্দীপকে যে কোষ বিক্রিয়াটি দেওয়া আছে এটি নন স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, যখন আমরা তাকে উল্টে ভাবে দিব, তখন উল্টে ভাবে দিলে তার ইএমএফ এর মান ধনাত্মক হয়, তখন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তাহলে বলা হচ্ছে, তাহলে আমরা আমাদের প্রশ্নের আলোকে যখন উত্তর দিতে চাই, তাহলে প্রদত্ত কোষ বিক্রিয়াটিতে উল্টিয়ে লিখলে ইএমএফ এর মান সমান হবে, শুধু চিহ্নটি হচ্ছে বিপরীত। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় এই অঙ্কগুলো থেকে একটা উদ্দীপক পুরোপুরি এসে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।